আব্দুল কাদের জিলানীর বাবা নদীর ঘাটে দাঁড়ায় রইছেন, পানিতে ভেসে ভেসে যায় একটা ফল। জিলানীর বাবা এই ফলটা তিনি খেয়ে ফেলছেন। এরপরেই হুঁশ ফিরল, হায় আমি এটা কি করলাম, কার গাছের ফল খাইলাম, অথচ আমি তো ফলের মালিক না, ফলের মালিক তো হলো গাছের মালিক। আবু সালে জঙ্গি কয়, না না, বাগানের মালিকের কাছ থেকে আমার যে কোনো মূল্যে এর মাপ নিতে হবে, আমি তো তার অনুমতি নিয়ে ফলটা খাই নেই। নদীর স্রোতের উল্টা দিকে তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, যায় পেয়ে গেলেন নদীর পাড়ে এই ফলের গাছের একটা বাগান। ওই বাগান থেকেই ফলটা পড়ছে। সাথে সাথে ইনি বাগানের মালিকের কাছে যায় সালাম দিয়া বলেন, চাচা যান, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি, অথচ আপনার অনুমতি নেই। পেটে আমার প্রচণ্ড ক্ষুধা ছিল, আমি নদীর পাড়ে বসা ছিলাম, স্রোতের পানিতে ভেসে ভেসে যাচ্ছিল একটা ফল, আপনার গাছের ফল, এই ফলটা আমি খেয়ে ফেলেছি। হায় হায়, আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, এটা তো আমার জন্য মোটেও জায়েজ হয় নাই, আমি তো না জায়েজ কাম করেছি, আমি তো বৈধ কাম করি নাই, অবৈধ কাম করেছি, হালাল কাম করি নাই, হয়েছে হারাম। আমি আল্লাহর আদালতে এই ফলের জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে পারবো না, আমি জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। চাচা আপনার পায়ে ধরি, আমাকে আপনি মাফ করে দেন, আর যদি মাফ না করেন তাহলে বলেন আপনার এই একটা ফলের দাম কত, আমি দাম দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে বাগানের মালিক সে তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত ফল কত মানুষে খাইল, না জিগায় খাইল, অনুমতি নেওয়ার একটু চিন্তা কেউ করে নাই। এ কেমন যুবক, এ কেমন যুবক, কেমন যুবক, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কত। সে নদীর পারে আম পাওয়ার পর সেই আমের আমার কাছ থেকে আসছে আর কি নেওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য। সাথে সাথে বাগানের মালিক কয়, বাবা একটু তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। বিবির সাথে যায় পরামর্শ করে, বিবি গো, ও বিবি, আমাদের তো একটা দিনদার মেয়ে আছে, আমাদের মেয়েটা তো বড় দিনদার আল্লাহওয়ালি, আমার মেয়েটাকে কার সাথে বিয়ে দেব? আমরা তো ভাবতেছিলাম, দোয়া করতেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন একটা উপযুক্ত ছেলে আল্লাহ মিলিয়ে দেয়, উপযুক্ত একটা পাত্র যেন পাই। আল্লাহর কাছে হয়তো তুমি আমি এমনভাবে চাইছি, আল্লাহ তোমার আমার চাওয়াকে কবুল কইরা একটা উপযুক্ত পাত্র আমাদের বাড়িতে আল্লাহ পাঠায়া দিছে। ও বিবি, এই হলো পাত্রের বিবরণ। সাথে সাথে ওই বিবি কয়, স্বামী এমন পাত্র হাতছাড়া করা যায় না, তুমি তাড়াতাড়ি করে আটকাও। ওই বাগানের মালিক আইসা বলতেছে, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, শর্ত হলো আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে মাফ দিয়ে দিব। জিলানীর বাবা কয়, আমি রাজি আছি। বাগানের মালিক কয়, কিছু সমস্যা আছে আমার মেয়েটার। কয় কি সমস্যা? কয় এক নম্বর হলো চোখে দেখে না। জিলানীর বাবা কয়, আমি রাজি। আল্লাহু আকবার। কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় কথা বলতে পারে না। জিলানীর বাবা কয়, আমি রাজি। আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় হাঁটতে পারে না। কয় তবু আমি রাজি, কারণ আমি আল্লাহর আদালতে আসামি হইয়া জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। দুনিয়ার অল্প হায়াতের জীবন হয়তো বা কোনো না কোনোভাবে এমন বিবিকে নিয়ে আমার কেটে যাবে, হয়তো আমার বিবি আমার খাওয়াইতে পারবে না, খেদমত করতে পারবে না, আমি তার খেদমত করব, তবু আমার ৬০-৭০ বছরের হায়াত চলে যাবে কোনো না কোনোভাবে। কিন্তু ওই হারাম খাওয়ানোর কারণে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। বিয়ে হয়ে গেল, বাসর করে ঢুকলাম, দৌড় দিয়া বের হয়ে আসছেন। আল্লাহু আকবার। বলতেছে, বাপ আব্বা আপনি আমারে কই পাঠাইলেন? শ্বশুর আব্বা কই পাঠাইলেন? বলে কেন? কয় আমারে হয়তো ভুলে কোনো অন্য করে পাঠাই দিছেন, নতুবা আপনারা ভুল করছেন। বলে কেন? কয় আমি তো বাসর করি যায় দেখি আপনি বলছেন চোখ নাই, জবান নাই, পা নাই, আমি ঢুকতেই সে আমাকে সুন্দর করে হাসি মুখে সালাম দিল। আমি দেখলাম তার চোখও আছে, কথাও বলতে পারে, পাও আছে,
চেহারাও এত সুন্দর, মাশাআল্লাহ, পুরো ঘর উজালা, তাহলে আমি তো ভুল করলাম নয়, আপনারা ভুল করেছেন। শ্বশুরে কয়, না বাবা, ভুল করি নাই, আমরাও করি নাই, তুমিও করো নাই, যা দেখছো এটাই তোমার বিবি। আল্লাহু আকবার। তাহলে কেন বললেন চোখে দেখে না? কেন বললেন মুখে কথা বলতে পারে না? কেন বললেন হাঁটতে পারে না? কই চোখে দেখে নাই, এর অর্থ হলো আমার মেয়েটা আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। বুঝেননি পর্দা? হ্যাঁ, এটা খায় না, গলার দেয় কেউ ভাইরা? কিছু কিছু যা এলাকাত মাহফিলে গিয়ে যা বুঝতেছি যে পর্দা এটা খায় না, গলা দেয় না, এটারে কিতা করে এটা মনে বুঝুই না মানুষে। মহিলারা যে হালত, আবার আমাদের এলাকাতে এরকম দেখি না, তো এজন্য আশ্চর্য হই। ওয়াজ তো আর ওয়াজ রইছে না, ওয়াজ মাহফিলের দিন এটার উৎসব বানানো হয়ে যায়, নারী পুরুষের অবাধ মেলামেলার সুযোগ হয়ে যায়। ওয়াজের দিন, মাহফিলের দিন, এদিন মনে হয় যেন বেফরদার উৎসব, সুযোগ হইছে। আপনাদের কথা বলি না, আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশে আমি ভালোই পাইছি। আরো কিছু কিছু জায়গার যে গেছি, সব জায়গার নাম বলবো না, কিন্তু কষ্ট লাগে। এজন্য বললাম পর্দার ওয়াজ কি করবো, এটা খায় না গলার দেয়, এটাও হয়তো অনেকে জানে না। জিলানির মা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখছেন না, বালেগ হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে। এজন্য বাবাই কইছে আমার মেয়ে চৌকেই দেখে না। বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই, এজন্য বলছি বুবা। আল্লাহু আকবার, জোরে কর। পর্দার বাহিরে কোথাও বের হয় নাই, এজন্য বলছি পায়ে হাঁটতে পারে না, লুলা। এমন একজন মার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি আল্লাহ জন্ম দিয়েছেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে কও না আল্লাহু আকবার। আর একটু জোরে কও না আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন মা, কেমন বাবা, কেমন মা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদাহি চিদিগর কার নদারম, যদি আদে খুদাহি চিদিগর কার নদারম। একটু মহব্বতের সাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এর যুবক একটু খেয়াল, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখব, আর কত বেপরদা দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা নিব, আর কত সুদকুরির পায়ের বোঝা নিব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ আমি শুনব। আল্লাহ আমি জমিন তো নাফরমানের কথায় চলি না, আমি তো তোমার ইশারায় চলি। কত নাফরমান রে আমি জমিন গিলে ফেললাম। আল্লাহ একটু অনুমতি তুমি দিবানি, ওই বেপরদার যায় চলে, নাফরমানি যে করে, ওরে আমি জিন্দা কবর দিয়ে ফেলব। এই বেনামাজিরে আমি আর হাঁটতে দেব না। দিব তো দিব, কতদিন আর দিব? আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহু আকবার, জোরে বলেন। দিব তো দিব, কতদিন আর দিব? ওই বেনামাজিরে আমি আর কতদিন হাঁটতে দেব? জমিনে কইতেছে, আল্লাহু আকবার। ওই সুদকুররে আমি আর কতদিন হাঁটতে দেব? ঘুষখোররে আমি জমিন আর কতদিন দিব? নাফরমানরে আর কতদিন আমি দিব সুযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু জমিন নয়,
সাগর মহাসাগরগুলোও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত নাফরমানি হয়, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়। সাগরের পানি সব নাফরমানি দেখতেছে, ঠিক কিনা জোরে বলেন। সাগরের পানিটা দেখতেছে আর কয় আল্লাহ অনুমতি দিবানি, এই নাফরমান আমাকে একটু ভয় পায় না। আমি সাগর মুহূর্তের ভিতরে কত অশান্ত হতে পারি, ইশারা যদি তোমার পাই 10 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারি। ও মালিক, ওই নাফরমান ভয় পায় না, ভয় পায় না। ওই যে দেখো জমিনটারে নাপাক বানায় ফেলছে, আল্লাহ একটু অনুমতি দিবানি, আমি সাগরের পানিটা যাইয়া সবগুলি নাফরমানকে ডুবাই দিব, এই নাপাক জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ কয় এভাবে ফেরেশতারা প্রতিনিয়ত আবদার করে আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, জমিন শেষ করে দেই। আল্লাহ পাক তখন ধমক দিয়া কয় রে জমিন শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমি দেখতেছি কত নাফরমানি এই জমিনে হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই। আল্লাহ শুধু বলছে জান্নাত হও, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছে জমিন হও, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছে ফেরেশতা হও, হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় না, মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর, এত আদর করে বান্দা তোরে বানাইছি। তোরে বানাইতে আমি কোন বলে বানাইতে পারতাম, তোরও আমি এইভাবে বানাইতে পারতাম হও, কিন্তু না না, হও কয়া তোরে বানাই নাই। আমি তোরে বানাইতে আমার মায়ার কুদরতি হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপালটা আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি আমার হাত লাগায় বানাইছি। আল্লাহ কইরে জমিন, এজন্য আমি মানুষকে নগদ মারি না, এই মানুষকে আমি মারতে পারি না, কারণ এরা বড় আমার মায়ার। কখন কোথায় কোন জায়গায় যে জানি তওবা করে চোখের পানিটা ফালা একটু আমি আল্লাহর কাছে কান্দে। এখনো তো জমিনে তারা কোরআনের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজ শুনে, এখনো তো তারা কোরআনের মাহফিলে যায় বসে, এখনো তো সন্তানটারে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো তো আমি আল্লাহর নাম ডাকে। যতদিন পর্যন্ত এই জমিনে 4 দল থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিন রে বাঁচাইব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে জানুনি, প্রথম দল হলো এই জমিনে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, শরীরের গিরায় গিরায় তার ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেজদা দিতে গেলে পরে তার বড় কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়। এরপরও আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমারে সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলে দ্বিতীয় দল হলো এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবতী যৌবনের পাগলামি করে না, করে না। যৌবনের পাগলামি তারও আছে, বন্ধুদের সাথে গুনাহ করতে তারও মন চায়, তারও মন চায় গানের শুনতে, তারও মন চায় যাত্রার আয়োজন করতে,
তারও মন চায় জিনা বেবিচার করতে, কারণ এটা যৌবনের চাহিদা। কিন্তু এরপরও আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায়, যৌবনে তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জমায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। তারে মসজিদে পাওয়া যায় মাথায় আমার নবীর সুন্নতি টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি। আমি ওই যুবকের দিলের দিকে যখন তাকাই, আল্লাহ বলে জমিনের প্রতি তখন মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে তৃতীয় দল হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে। ওই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। এই শিশু বাচ্চাগুলা যখন আযাব গজবে পড়ে তখন কান্না করে, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, এদেরকে অযথাই মারবেন না, কষ্ট দিবেন না। কারণ শিশু বাচ্চাটার উসিলায় আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ কয় ওয়াল আনআমুরুত্তা, এই জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রয়েছে, এদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আযাব গজব হইলে পশু পাখিগুলোও গজবে পইরা যায়, এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিনকে বাঁচায় রাখি। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো লাজাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ কয় আসমান আমি লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা, জমিন আমি তামা তামা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর 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 জমিনে শুধু আযাব আর গজব আইতো। আল্লাহ পাক কয় 4 দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এজন্য বলি যুবক, এখনো বৃদ্ধ মানুষ আল্লাহকে ডরায়, যুবক কলিজায় আল্লাহর মহব্বত জমায়। শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামাদের হরকত আর মেহনত আছে বিদায়। জোরে কও না ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এজন্য আমার সন্তানের বুজুর্গি নষ্ট করতে আমি দিব না। সন্তানের শিশুকালটা, এই শিশুকালটা আমি তারে ধর্মীয় পরিবেশে বড় করব। ঘরটারে তুমি ধর্মীয় পরিবেশ বানাও, ঘরটারেই তুমি মুসলমানের মক্তব বানাও। না না, মা যদি বেনামাজি হয় সন্তান কোনোদিন নামাজি হবে না। বাপ মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হয় না। আর বাপ মা যদি নামাজি হয় শিশুকাল থেকেই সন্তান নামাজ শিখে যায়। ঠিক কিনা জোরে কোন? এরপরে আমার সন্তানটারে আমি পড়াবো, লেখাপড়া করাবো। কোন পরিবেশে করাবো? যেই পরিবেশে আমার আল্লাহর পরিচয় আছে এই পরিবেশে পড়ালেখা করাও। যেই পরিবেশে থাকলে পরে তার বুজুর্গি থাকবে, মঈনুদ্দিন চিশতি হইয়া যাবে, এইভাবেই থাকবে। এই পরিবেশে তারে লেখাপড়া তুমি করাও। এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগ 5টা বৎসর, এই নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না। সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? কিন্তু আমি বলবো সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তারে মুসলমানি শিখাও। এজন্য 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। এই 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয়, আমার নবীর প্রেম, আখিরাতের ফিকির একটা লিখা তার কলিজায় লিখে দেওয়া হয়। কি সেই লিখাটা? এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই কথাটা আমার সন্তানের কলিজার ভিতরে এমন ভাবে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে। এই কথা লইয়া সে যদি ডাক্তারও হয়, মানুষের বাচ্চা হবে, মুসলমানি লইয়া সে ডাক্তার হবে। আর যদি এই কথা তার কলিজায় না থাকে, ডাক্তার হইয়াও মানুষ হতে পারবে না। ঠিক না? নর্মাল ডেলিভারি কেসের রুগী ডাক্তারে কয় না সিজার করতে হবে, নইলে রুগী মারা যাবে। ভুল কথা কয়, মিথ্যা কথা কয়, লোভ লাগছে 20,000 টাকার। বগুড়া মনে নাই এরকম নজির? হ্যাঁ, যে ভাই জিম ধরে রয়েছেন আপনারা মনে হইতেছে যে নাই।
আবার লাগে টেস্ট, টেস্ট লাগে মাত্র একটা, ডাক্তারে দেয় 20টা, প্রতি টেস্টেই তার পার্সেন্টেজ। এবার তুমি গরিব বেচারা, জমি বেচো আর বাড়ি বেচো আর যা বেচো, ডাক্তার হইছে কি? ডাক্তারে কি আসে যায়? তার দরকার টেস্ট। বলুন তো, যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করতে হবে, আর সারা জীবনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ বানায় শুধু টাকার লোভে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? হ্যাঁ, এজন্য বলি ভাই, ডাক্তার হইলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। শিশুকালেই মানুষের বাচ্চা বানাইতে হয়। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমার নবীর আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? এজন্য 5 বছর আপনি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান, শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে ঘরও সবল হয়। ঠিক কিনা? শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা মজবুত করেন, মুসলমানি শিখান ভালো কইরা, এরপরে তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো অসুবিধা। 5 বছর স্কুলে কেন পড়াইবেন? আগডুম বাগডুম গোড়াডুম সাজে এটা শিখাইবার লাগে? ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি? হ্যাঁ, এই 5টা বছর প্রাইমারিতে পড়াই আমি কেন নষ্ট করতেছি আমার সন্তানের সময়? এই 5 বছরে সে অঙ্ক ইংরেজি যা পড়বে এটা তো এখন মাদ্রাসার সিলেবাসে আছে, এবং এই অঙ্ক ইংরেজি শেখানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়েছে, তাও শুধু আপনাদের দিকে খেয়াল করে। আমরা উলামায়ে কেরামের বাচ্চারা তো শিশুকাল থেকেই মাদ্রাসায় পড়ে। আপনারা যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের তো আপত্তি নাই, কিন্তু আমাদের দাবি একটাই, সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কারা কারা এই কথা একমত আছেন? একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মুসলমানি লইয়া, নইলে কিয়ামতের ময়দানে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। সন্তান কইবা, আল্লাহ আমারে বাপে খালি ডাক্তারই বানাইছে, তোমার পরিচয় শিখায় নাই, মুসলমানই শিখায় নাই। আমার বাবা শুধু আমার ইঞ্জিনিয়ারই বানাইছে, কিন্তু মুসলমানই শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। বাপ মারে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। সন্তান কলিজার টুকরা সন্তান বাপ মারে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে। আল্লাহ তুমি হেফাজত করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উঠলো কেন? উঠো কেন? সমস্যাটা কি? কথাগুলা কি আপনাদের উপরে খুব হিট হয়ে যেতেছে? কথাটা দরকার না? একটু তিতা হইল কথাগুলি দরকার। ঠিক কিনা জোরে বলেন? যারা মনে করতেছে না এই কথা আমার সহ্য হইতেছে না, এরা যাইতেছি গে। আর যারা মনে করতেছে না এটা উচিত কথা হইতেছে, তারাই বসে আছে। ঠিক কিনা জোরে বলেন? আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু কথাগুলো তো শুনতে হবে আমার। আর আমরা উলামায়ে কেরাম, আমাদের কথা বলতে হবে। আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা, আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমার কি? আমি আপনার পিটাইয়া মানাইতে আসি নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি শুধু এতটুকু বলতে এসেছি, ভুল গাড়িতে উঠেছো, এটা ঢাকা যাবে না, এটা উত্তরবঙ্গে যাবে, রংপুর যাবে, এটা ভুল গাড়ি। তুমি যদি গাড়ি ভুল এটা জানার পরে গাড়ি থেকে নামো, গাড়ি পাল্টাও, তোমার ইচ্ছা, আমার কি? আমি টাইম না গাড়ি থেকে নামাইতে আসি নাই। উলামায়ে কেরামের দায়িত্ব এটাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নিজে কইছে, বন্ধু তুমি দারোগা না, ফিটাইয়া নামাজ পড়াইতে তোমার আমি দুনিয়াত পাঠাইছি না। নামাজের কথা কও, মানলে মানুক, না মানলে নাই। তুমি রসুলের কিতাব, হে ওয়াজ হুনলে হুনুক, না হুনলে নাই। তোমার কথা তুমি কইয়া যাও, তোমার কথা তুমি কইয়া যাও। ও ওয়াজ না হই না, ও নামাজ না হইরা আমি আল্লাহরে যদি বুঝ দিতে পারে, অসুবিধা কি? প্যারে হাদিরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলে মা লয়ে গেছে উস্তাদজির কাছে, বাবা উস্তাদ আমার সন্তানরা আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষা দেন। উস্তাদ দেখো, বাবা ছোট্ট বাবু,
কয় বাবা পড়ো আলিফ বা তা সা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদজি, আলিফ বা না, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে গেল উস্তাদ, ঘটনা কি? ও বাবা, তোমার মা বলল আলিফ বা তা সা তোমারে শিখাবো, তুমি কিনা পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাব। ঘটনা কি? পড়তে পড়তে উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায় দিছে। এইবার উস্তাদে কয় বাবা চল তোর মার কাছে যাই, মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মাকে এসে বলতেছি, মা কেন তুমি মজাক করলা? তোমার ছেলে 15 পারার হাফিজ, আর তুমি আমাকে যে বলতেছো আলিফ বা তা সা শিখাবো। সাথে সাথে মা পর্দার আড়ালে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। মার চোখ দিয়ে পানি পড়ে মায় কান্দে আর কয় উস্তাদজি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম তখনই কোরআন তিলাওয়াত করতাম। আমার সন্তান মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মা 15 পারার হাফেজা, মা কয় আমি যতবার 15 পারা আমার সন্তানকে পেটে নিয়ে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করেছি, মনে হয় এই তেলাওয়াত শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে। এবার আমি তোমাকে বলি যুবক, যেই মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে আর গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? হ্যাঁ, গানও ঢুকতে পারে। এজন্য রে ভাই, আল্লাহর নবী বলেছেন 4 দল হলো নাজাত প্রাপ্ত, হয় তুমি আলেম হও, নয় তুমি আলেম হওয়ার পথে থাকো, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। এই 4 দলের কথা নবী বলেছেন, এরা জান্নাতি দল। ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যেও না। আমরা এখানে যারা আইছি এখানে 4 দলের ভিতরে আছি। এক দল আলেম, আরেক দল ছাত্র, আরেক দল আপনারা আইছেন মহব্বত কইরা, আরো আইছেন আপনারা সাহায্য করার নিয়তে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই হাফেজ যখন জান্নাতে যাইব তখন কইব, আল্লাহ যেই মানুষগুলা আমাকে হাফেজ বানাইতে সাহায্য করছে এলাকার মানুষ, ওই মানুষ ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ উঠে আনবো, 2 সারিতে দাঁড় করাইব, মাঝখান দিয়ে হাফেজ সাহেবকে ছাড়ব, আলেমকে ছাড়লে পরে একজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি কে? আপনি কই আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি, আনাল্লাযী ওয়াহাবতুকা উযুয়া, আমি আপনাকে 1 বন্না অজুর পানি দিছিলাম। হাদিস শরীফে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, এইভাবে যত মানুষ যতভাবে মাদ্রাসাকে সাহায্য করছে, প্রতিটা মানুষ পরিচয় দিবে আর ওই হাফেজ আলেমে চিনবে। আল্লাহ তখন কইব, এরা সবরে লইয়া একসাথে বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্যই হাফেজ সাহেব 10 জন আর একজন আলিমে কতজন লইয়া জান্নাতে যাইব, আল্লাহর নবী এর নির্ধারিত কোনো ফিগার দেন নাই। কারণ একজন আলেম 16 বছরে আলেম হইতে কত মানুষের সহযোগিতা ছিল, এটা হিসাব ছাড়া। কারো সাথে 1000, কারো সাথে 1 লাখ, কারো সাথে 1 কোটিও জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ জোরে কোন? যত মানুষের সহযোগিতা ছিল। প্যারে হাজিরিন, যে মানুষ মাদ্রাসাকে যত ভালোবাসে, মাদ্রাসার আলেমদেরকে যত মহব্বত করে, তার আওলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে। আর যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে, আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৌতের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে, আর কবরে তার চেহারা আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে ঘুরায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন ভাবে কইছেন রাইসুল মুফাসসিরিন, যিনি এই উম্মতের সবচেয়ে বেশি কোরআন বুঝছেন, আমার নবীর সার্টিফিকেট। নবী বলেছেন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কোরআন এই জমিনে আর কেউ বুঝে নাই, বুঝবো না। ইনি বলেছেন, আমি কসম করে বলি, তোমরা কবর খুঁদো, কবর খুঁদো, কবর খুঁজতে দেখো। যে মানুষটা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখতো, আলেমদেরকে দেখলে পরে কইতো মৌলবীরাই দেশটা খাইছে, ওর চেহারা কিবলার দিকে নাই,
চেহারা কিবলায় নাই, কিবলার দিকে নাই, কুদরতি ভাবে কিবলা থেকে ঘুরায় দেওয়া হয়েছে। আর মহব্বত, শুধু মহব্বত বহু মানুষের নাজাতের উসিলা হবে। আল্লাহ উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসতাম, এতটুকু উসিলা নাজাতের উসিলা হয়ে যাবে। কারা কারা মহব্বত করব দিল থেকে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই এলাকার প্রতিটা মাকে আল্লাহ হাফেজের মা বানান, প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজ কোরআনের বাবা বানান। সবাই বলেন আমিন।